রাখবো, দেন না। বাবা আমি বাইরে আপুর সঙ্গে যাব। তুমি আপুর সঙ্গে বাইরে যাবে? তোমার বাইরে যেতে ইচ্ছে করে? ও, তোমার যেহেতু বাইরে যেতে ইচ্ছে করতেছে, ঠিক আছে, আমি তোমার আপুকে বলে দিচ্ছি। নেহা শোন, যেহেতু তোর সাথে যাইতে চাচ্ছে, নিয়ে যা। শোন, বাইরে তুমি একটু দেরি না করো, আর কেউ যেন ভুলে বুঝতে না পারে আর অলৌকিক শক্তি আছে। আচ্ছা ঠিক আছে বাবা, ও তো আমার বোন, আমি ওকে দেখিয়ে রাখবো। ঠিক আছে। ঘুরতে যাই। শুধু শুধু ভয় পাও। আমার বড় মেয়েকে আমার ছোট মেয়ে না দেখে রাখবো। আমাকে ভয় পাও না তো, আসো ঘরে আসো। আচ্ছা ঠিক আছে। ওই না টাকা দে। টাকা দিব মানে? কে তুমি যে তোমাকে টাকা দিতে হবে? আরে আমি টাকা নি টাকা দিয়ে বলছি। 10,000 টাকা দে। এইটুকু বাচ্চা নাকি আবার চা দাও না? এই আমার কাছে কোনো অস্ত্র আছে, একবার সেটা দিন। ভালো ভালো বলছি টাকা দে। তাই নাকি তোকে এক ডাকলা দিলে আর ডাকলা জায়গা দেবে না। এই মেয়েটাকে আমি একটা কাপড় দেব। এই কিরে এসে কি হইছে? এই বুঝলাম না, আমি দূর থেকে দেখলাম ও তো ধাক্কা দিল, সিট ওই জায়গায় যাই পড়ছো। ও বুঝতে পারছি, তোর শরীরে তো শক্তি নাই, তুই কিছু খাস না। দেখি ওর শরীরে কত শক্তি। ওই তোর বুঝে অনেক শক্তি, হ্যাঁ? হুম হুম বুঝতে পারছি, তুই এক দুলো পিচ্ছি হয়ে তুই দাবি করস তোর অনেক শক্তি, হ্যাঁ? ও তো কিছু খায় না, ওরা ধাক্কা দিছস তাই ও দূরে যায় সিটটা পড়ছে। তোর যদি এত শক্তি থাকে তাহলে আমার উৎসাহ করে দেখা। আচ্ছা ঠিক আছে, তোকে গাছে উড়ে দে। এই নে। কি বাবা, এই কি ব্যাপার, আমি কই এলাম? গাছ উড়ে দিল। না এমন কথা বল না, আমি আমার সিস্টেমের সমস্যা করে দিবে। না তাই কি বলিস না? এখন সে তুই এটা কি করলি? সবাই যখন তোর অলৌকিক শক্তির কথা জেনে যাবো, তো তাদের পাশে চল, তোর বাড়ি ঘুরতে হবে না। আয় আমার সাথে। আপনি তো খুঁজতেছিলাম একটা পিচ্চি মেয়ে, সত্যি আলি মেয়ে আমার এই শিক্ষা দিছে, আরে তুমি গাছ উড়ে দিছে। কি কেন শিক্ষা দিচ্ছে কিসের জন্য? ওটা কি ভালো শক্তিমান নাকি? হ্যাঁ ওটা ভালো শক্তিমান, হ্যাঁ, ওর খুব সত্যি। এই এলাকায় আমি কোনো ভালো শক্তিমান থাকতে দেবো না। কই ও? আরে ওই দিকে। চল আমার লগে, আর শেষ করে দিব। নেহা, আমার না কেমন জানি ভয় লাগতেছে। একটা কাজ করি, আমি এবার সিনে যাই আর তুই ওদের ট্রেনের বাসে চলে যা। আচ্ছা ঠিক আছে। কে? এই সেই শক্তিমান, হ্যাঁ? হ্যাঁ এই বাঁচতে ছিল রে নামা। না, ও আমার বোন, আমি ওর কোনো কিছু হইতে দেব না। তোর কথা কবি না, শক্তিমান তাই না? তুমিও দাও। এই এটা তো শক্তি। আমার বোনের ভিতরে অলৌকিক শক্তি আছে, যে আমার বোনের ক্ষতি করতে চাবো পারবো না। তাই ভালোই ভালো বলতেছি, তুই চলে যা। এটা কি হইতেছে? কি হইতেছে আমার সাথে? কিরে দিহান, কি হলো? তুই পিতির সাথে পাতা হস না? তোর কি শক্তিমান বানাইলাম? আমি তো বুঝতেছি না। শেষ করে ধরে দেখতে বোন আমার, তুই এই পুরো কাজ শেষ করে ফেল। কি ব্যাপার? কি হয়েছে জায়গায়? এই শক্তিমান, আমি একদিন খারাপ কাজ করছি শুধুমাত্র ওই লোকটার জন্য। আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না। আমি ভালো হয়ে গেছি, আমি মানুষের উপকার করবো, আর কখনো কোনো খারাপ কাজে কখনো সাহায্য করবো না। মা, আমাদের গ্রামে এতদিন যেসব অন্যায় হয়েছে সব করছে যে ও হইতেছে একটা ভিলেন শক্তিমান, আর দীপ্তি শক্তির দ্বারা ওরে ভালো করে দিছে। যাক, দীপ্তি তো একটা ভালো কাজ করছে। হ্যাঁ, ভালো কাজ করছে, কিন্তু স্নেহা আমি কিন্তু তোরে বলছিলাম তুই ওর বাইরে নিয়ে আসিস না। যাক, যেহেতু নিয়ে আসছস তাতে একটু ভালো কাজ করলো, এটাই ভালো।
দেখেন আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম খারাপ কাজ করবো না। ওই লোকটা আমারে এরকম বানাই দিছিল, আমি ভিলেন হয়ে গেছিলাম, কিন্তু আমি খারাপ ছিলাম না, ওই লোকটা আমার খারাপ বানাইছে। আজকে থেকে আমি আরো মিলা এই গ্রামের গরিব দুঃখীদের সেবা যত্ন করবো, সবার বিপদে আপদে পাশে দাঁড়াবো। আয় বোন, তুই আমার কোলে আয়। এই তো আমার লক্ষ্মী মা।